সাফল্য পেতে গেলে আগে কাজটাকে শিখতে হবে, ভালো করে জানতে হবে, তারপর বুঝতে হবে। এই তিনটে জিনিস একসঙ্গে হলে তবেই আপনি সাফল্য পেতে পারেন। তো এটাও ঠিক তাই। আমি তখনই একটু যত বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করলাম, একটু গবেষণা করলাম, একটু প্রত্যেক বড় বড় ইউজারদের, সমস্ত বড় ছোট সবাই ভালো ভালো ভিডিওগুলো দেখতে শুরু করলাম। এবং লাস্টে মেটার সঙ্গে এআই এর সঙ্গে অনেক চ্যাট করলাম আমার প্রতিটা বিষয় নিয়ে, যেসব বিষয়গুলো আমার একটু ডাউট ছিল, কনফিউশন ছিল, প্রতিটা বিষয় নিয়ে চ্যাট করে আমি মোটামুটি এটা বুঝতে পারলাম এই বিষয়গুলো খুব দরকার। তো আমার একটা ফটো আপনাদের মনে আছে হয়তো, আমি একটা পোস্ট করেছিলাম কদিন আগেই যে রাজস্থানে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এখানে বন্ধ করা উচিত কিনা, আপনার মতামত কি। আপনাকে আমি বলি, ওটা আমার প্রথম ভাইরাল পোস্ট। ফটোটা আমার একদিনে 30,000 ভিউ হয়েছিল। বুঝতেই পারছেন, আমার ফলোয়ার্স তখন 8,000-এর আশেপাশে ছিল, কিন্তু আমার ফটো ভিউজ হয়েছিল 30,000-এর বেশি। মানে বোঝাই গেল যে ফেসবুক ওটাকে রেকমেন্ড করেছে এবং প্রচুর কমেন্ট পেয়েছি আমি। ওটা এখনও আমার ওতে পোস্টে আছে, আমি ওটা রিপ্লাইও করেছি। তো ন্যাচারালি ফেসবুক যতক্ষণ না আপনাকে রেকমেন্ড করছে, আপনি কিন্তু ভাইরাল হবে না আপনার কোনো পোস্ট। এবং আপনাকে রেকমেন্ড ফেসবুক তখনই করবে যখন আপনি ফেসবুকে কিছু কিছু নিয়মকানুন মেনে চলবেন। তার মধ্যে একটা হচ্ছে, আপনার যত আপনার পোস্টে এসে, আমরা সকলেই জানি এটা, যে আপনার পোস্টে এসে কেউ যদি কমেন্ট করে তাতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি তাকে রিপ্লাই করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু কথা হচ্ছে, আপনার পোস্টে এসে কেউ কেন কমেন্ট করবে, কেন? কারণ আপনি তো তার পোস্টে যাননি। সুতরাং আপনাকেও গিয়ে তার পোস্টে কমেন্ট করলে তবেই তিনি এসে আপনার পোস্টে কমেন্ট করবে, নাহলে করবে না। একদিন দুদিন করবে, তারপর আসবে না, আপনার পোস্টে আসবে না। সুতরাং আপনাকেও প্রত্যেক দিন অন্যের টাইম লাইনে, অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করে আসতে হবে। এবং তার এগেনস্টে তিনিও আপনার পোস্টে এসে কমেন্ট করবেন, রিপ্লাই করবেন, তবেই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এঙ্গেজমেন্ট থেকে রিচ বাড়বে। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার কমেন্টস নিয়ে কিছু সমস্যা আছে। কমেন্টস নিয়ে কিন্তু ফেসবুক খুব ঘন ঘন কমেন্ট ব্লক করে দিচ্ছে। এই ব্লক করার ক্ষেত্রে দুটো তিনটে বিষয় খুব মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে, একই কমেন্ট মানে একই লেখা আপনি বারবার কন্টিনিউয়াস কয়েকজনকে পাঠাতে পারবেন না। আপনাকে সবসময় লেখাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি প্রথম জনকে শুভ সকাল পাঠান, পরের জনকে আপনি সুপ্রভাত পাঠাতে পারেন, তার পরের জনকে গুড মর্নিং পাঠান। এইভাবে চেঞ্জ করে মানে লেখা একটু পাল্টে পাল্টে লিখুন, তাহলে ব্লক হবে না। প্রথম কথা। দু নম্বর কথা, আরেকটা বিষয় নতুন এখন খুব ফেসবুক যেভাবে ব্লক করছে, তার একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্প্যাম কমেন্টস। স্প্যাম কমেন্টসটা কি? আপনি কারোর পোস্টে গেলেন, গিয়ে একটা ছোট্ট একটা একটা শব্দ একটা কিছু লিখে চলে এলেন, মানে আপনি ভাবলেন বোধহয় আমি তো একটা কমেন্টস করলাম। ফেসবুক কিন্তু ওটাকে স্প্যাম হিসাবে নিয়ে নেবে। কারণ ফেসবুকে মনে হচ্ছে ওই কমেন্টসটার কোনো গুরুত্বই নেই, আপনি শুধু গেছেন, গিয়ে আপনার টাইম পাস করে চলে এসেছেন। ওই কমেন্টটাকে আপনার স্প্যাম লিস্টে ঢুকিয়ে